আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা ইটিসি আইসিটি পঞ্চম অধ্যায় থেকে যশোর বোর্ড 2024-এর প্রশ্নটি সমাধান করব। সো অবশ্যই সবাই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। আমাদেরকে প্রথমে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2-এ দুইটা উদ্দীপক দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী আমাদেরকে কতে প্রশ্ন করেছে যে ফাংশন কি। খতে বলা হয়েছে লজিক্যাল অপারেটর বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। গতে বলা হয়েছে দৃশ্যকল্প 2-এর ফ্লোচার্ট আঁকো। আর গহতে বলা হয়েছে দৃশ্যকল্প 1-এর ডাটাগুলো একটি অ্যারেতে নিয়ে তাদের যোগফল সি প্রোগ্রামের মাধ্যমে বের করা সম্ভব, ব্যাখ্যা করো। তো আমরা পর্যায়ক্রমে সবগুলো প্রশ্ন উত্তর দেখব। খেয়াল করো, প্রথমে বলা হয়েছে কি ফাংশন কি। বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতি কি হচ্ছে ফাংশন বলে। খতে বলা হয়েছে লজিক্যাল অপারেটর বলতে কি বুঝো। অপারেটর হচ্ছে কোনগুলো, বিভিন্ন ধরনের চিহ্নগুলো, তবে তার মধ্যে লজিক্যাল অপারেটর হচ্ছে 3টি। যেমন সি প্রোগ্রামের যুক্তিমূলক বা লজিক্যাল এক্সপ্রেশন নিয়ে কাজ করার সময় যেসব অপারেটর ব্যবহার করা হয় সেগুলোকে যুক্তিমূলক বা লজিক্যাল অপারেটর বলে। যেমন লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল নট। অর্থাৎ অর, অ্যান্ড এবং নট কি বলা হয়, লজিক্যাল অপারেটর বলা হয়। লজিক্যাল অর এবং লজিক্যাল অ্যান্ড এর জন্য 2টি করে অপারেন্ট থাকে, কিন্তু লজিক্যাল নট এর জন্য একটি অপারেন্ট থাকে। এজন্য লজিক্যাল অর এবং লজিক্যাল অ্যান্ড হলো বাইনারি অপারেটর, অন্যদিকে লজিক্যাল নট হচ্ছে একটি ইউনারি অপারেটর। তো আমাদেরকে লজিক্যাল অপারেটরগুলো বর্ণনা করতে বলা হয়েছে। আমরা এখানে অর, অ্যান্ড এবং নটের বর্ণনাটা দিয়ে দিব। এখন গতে প্রশ্ন করেছে দৃশ্যকল্প 2-এর ফ্লোচার্ট আঁকো। খেয়াল করো, দৃশ্যকল্প 2-এ আমাদেরকে এখানে একটা কি দেওয়া হয়েছে, অ্যালগোরিদম দেওয়া হয়েছে এবং এটা অনুযায়ী আমাদেরকে ফ্লোচার্ট করতে বলা হয়েছে। আর গহতে দৃশ্যকল্প 1-এর যে ডাটাগুলো, দৃশ্যকল্প 1-এ কিছু সংখ্যা দেওয়া হয়েছে 7, 10, 45, 20, 51, 23। এই সংখ্যাগুলোকে একটি অ্যারেতে নিয়ে তাদের যোগফল আমাদেরকে সি প্রোগ্রামের মাধ্যমে বের করতে বলা হয়েছে। সো আমরা গ এবং ঘর প্রশ্নের উত্তরটা এখন দেখব। তো তোমরা প্রথমে প্রশ্নটা একটু স্ক্রিনশট রেখে দাও। এই প্রশ্ন অনুযায়ী এখন আমরা অঙ্কটা সমাধান করব। প্রশ্ন অনুযায়ী আমাদেরকে গতে বলা হয়েছে দৃশ্যকল্প 2-এর ফ্লোচার্ট অঙ্কন করো। দৃশ্যকল্প 2-এ আমরা দেখেছি একটি অ্যালগোরিদম দেওয়া আছে। এখন আমাদেরকে সেই অ্যালগোরিদমের স্টেপ অনুযায়ী ফ্লোচার্টটা আঁকতে হবে। তো খেয়াল করো, আমি স্টেপ বাই স্টেপ বিষয়টাকে বুঝিয়ে করছি। প্রথমে স্টার্ট লেখা আছে, তো আমরা একটি স্টার্টের চিত্র দিয়ে দিচ্ছি। এই যেটা ফ্লোচার্টের স্টার্টের চিত্র, আমরা স্টার্ট দিয়ে দিলাম। তারপর আমাদেরকে দ্বিতীয় স্টেপে বলা হয়েছে ইনপুট এ বি সি। তো আমরা এখানে একটি ইনপুটের চিত্র দিয়ে দিব। আমরা ইনপুটের চিত্র দিয়ে দিলাম। এখন আমরা লিখব যে ইনপুট এ বি সি। এবার স্টেপ 3-তে আমাদেরকে বলা হয়েছে ম্যাক্সিমাম ইকুয়ালস টু এ, এবং এটা একটা প্রসেসিং, এর জন্য আমরা এখানে একটি প্রসেসিংয়ের চিত্র দিয়ে দিব। অর্থাৎ প্রথমে 3টা নাম্বারকে ইনপুট হিসেবে দেওয়ার পর তারা আমাদেরকে প্রথমে দেখাতে বলেছে যে ম্যাক্সিমাম নাম্বারটা কিসের সমান, এ এর সমান। ঠিক আছে, এখন এর সমানটা বড় সংখ্যাটা। এখন সে চেক করছে 4 নাম্বার স্টেপে শর্ত দিয়ে। সো আমরা এখানে একটি শর্তের চিত্র দিয়ে দিব, কারণ স্টেপ 4-এ তারা কি দিয়েছে, ইফ দিয়ে আমাদেরকে একটা শর্ত দেখিয়েছে। তো আমরা এখানে একটি শর্তের চিত্র দিয়ে দিব এবং এর মধ্যে লিখব ইফ ম্যাক্সিমাম লেস দেন বি। খেয়াল করবে, তারা কিন্তু শর্তটাতে কি দেখিয়েছে যে 4 নম্বর স্টেপে তারা লিখেছে যে ইফ ম্যাক্সিমাম লেস দেন বি। সো আমরা এখানে শর্তটা দেখিয়ে দিলাম যে ম্যাক্সিমাম লেস দেন বি। এটা যদি হয়, খেয়াল করো তো, ম্যাক্সিমাম আমরা কি ধরেছি, এ ধরেছি। তাহলে এ লেস দেন বি এর মানে কি, বি থেকে এটা ছোট। বি থেকে যদি এটা ছোট হয়ে যায় তাহলে বড় হয়ে যাবে কে, বি। তখন ম্যাক্সিমাম নাম্বারটা কিসের সমান হয়ে যাবে, বি এর সমান হয়ে যাবে। তার জন্য এটার যে এস এর আনসারটা বের হবে, সেখানে আমাদেরকে এটার প্রসেসিংয়ের মধ্যে আমাদেরকে দেখাতে হবে যে ম্যাক্সিমাম ইকুয়ালস টু বি, এবং এটাই কিন্তু আমাদের শর্তটার সামনে লেখা আছে যে ম্যাক্সিমাম ইকুয়ালস টু বি, এবং এটা আমাদেরকে একটা প্রসেসিংয়ের চিত্র দিয়ে দেখাতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি ম্যাক্সিমাম ইকুয়ালস টু বি। এখন এই ম্যাক্সিমাম ইকুয়ালস টু বিটাকে নিয়ে সে বি হতেও পারে আবার নাও হতে পারে। সো এটার যে নো এর আনসারটা, এটা নিয়ে আমি পরের স্টেপে যাচ্ছি, তবে এটার সাথে এই বিষয়টাকে কানেক্ট করতে হবে। তো এই জন্য আমরা এখানে একটা কানেক্টর ব্যবহার করব। এখানে এসে এটা কানেক্ট হবে। ঠিক আছে, সো এটা তো ইএস হলে ম্যাক্সিমামটাকে বিটাকে নিয়ে এসে আসবে, আর যদি না হয় সেক্ষেত্রে তো নো এর দিকে আসবে। আচ্ছা, আসার পর এখন পরের স্টেপে যাবে। স্টেপ 5-এ আমাদেরকে আবার আরও একটা শর্ত দেখাতে বলা হয়েছে। সো এখন আমরা সেই আরেকটা শর্ত দিব। সো আবার একটা কন্ডিশনাল সাইন, কন্ডিশনাল চিত্র দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা লিখব ইফ ম্যাক্সিমাম
লেস দেন সি। তো আমরা ম্যাক্সিমাম নাম্বারটা কি ধরেছিলাম? এ ধরেছিলাম। এখানে এসে চেক করবে যে ম্যাক্সিমামটা বি থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে বি বড় হয়ে যাবে, সেক্ষেত্রে ইএস হয়ে ম্যাক্সিমামটা কি হয়ে যাবে? বি হয়ে যাবে। হওয়ার পর এখন বিটাকে নিয়ে হচ্ছে এখানে যাবে, ঠিক আছে, যদি ইএস হয়। আর যদি নো হয় সেক্ষেত্রে তো বিটা ছোট হবে না, তখন সে নোয়ের দিকে যাবে, অর্থাৎ এটাকেই ম্যাক্সিমাম নাম্বার হিসেবে নিয়ে হচ্ছে পরের স্টেপে সে যাবে। যাওয়ার পর এখন ম্যাক্সিমাম নাম্বার এ হোক বা বি হোক, যেটাই হোক সেটা হচ্ছে এখানে সে চেক করবে যেটা সি থেকে ছোট আছে কিনা। ঠিক আছে, ধরো ইএস হলো, এখন বি এর মার্কসটা নিয়ে হচ্ছে সেখানে আসলো। এখন বিটাকে চেক করবে যে বি লেস দেন সি কিনা। তো বিটা যদি লেস দেন সি হয়, সি থেকে যদি বিটা ছোট হয়, তাহলে বড় হয়ে যাবে কে? সি। এজন্য এটার যে ইএস এর আনসারটা হবে, সেটা হয়ে যাবে কি? ম্যাক্সিমাম ইকুয়ালস টু সি। সো এটাও একটা প্রসেসিংয়ের চিত্র, এই জন্য আমরা এখানে প্রসেসিংয়ের চিত্র দিয়ে দিলাম। ম্যাক্সিমাম ইকুয়ালস টু কি লিখবো? সি লিখবো। এখন এটাও যদি নো হয়, খেয়াল করো, এটাও কি হতে পারে? এটাও কিন্তু নো হতে পারে। এটাও যদি নো হয় এখানে আসবে, আসার পর আমাদেরকে হচ্ছে প্রিন্ট দেখাবে কি? আউটপুট, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বারটাকে আউটপুট হিসেবে দেখাবে। আমরা এখানে একটা আউটপুটের চিত্র দিয়ে দিব। প্রিন্ট ম্যাক্সিমাম বলেছে, তার মানে আমাদেরকে একটা আউটপুটের চিত্র দিয়ে দিতে হবে। এই যে আমরা একটা আউটপুটের চিত্র দিয়ে দিলাম। এর মধ্যে আমরা লিখব প্রিন্ট ম্যাক্সিমাম। এখন হচ্ছে এখান থেকে আমরা কি করব? স্টপ করে দিব। তো এই যে প্রসেসটা আমরা ধাপে ধাপে হচ্ছে বিষয়টাকে এখানে এক্সপ্লেন করলাম। এখন তোমাদেরকে আমি একটু আবার সামারি করে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ কাজটা কিভাবে করবে। ম্যাক্সিমাম নাম্বার হিসেবে আউটপুট বের হবে একটা, এই বিষয়টাকে মাথায় নিয়ে নাও যে ম্যাক্সিমাম নাম্বার হিসেবে আউটপুট বের হবে কয়টা? একটা। এখন ইনপুটের সংখ্যা দেওয়া হয়েছে কয়টা? তিনটা চলক ইনপুটে দেওয়া হলো। এখন ম্যাক্সিমাম নাম্বার হিসেবে প্রথমে হচ্ছে একে ধরা হলো, যে এটাই হচ্ছে কি? বড় সংখ্যা, ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে এ। এখন এখানে এসে 4 নাম্বার স্টেপে এসে চেক করবে যে ম্যাক্সিমাম নাম্বারটা বি থেকে ছোট আছে কিনা। যদি ছোট থাকে তার মানে বিটা বড়, অর্থাৎ এ যদি ছোট থাকে কি হবে? বি বড় হবে। তাহলে ইএস এর আনসারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ম্যাক্সিমাম এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ম্যাক্সিমাম বি হয়ে যাবে, ঠিক আছে। সো এভাবে হওয়ার পর এখানে আসবে, আসার পর এখন আবার চেক করবে যে ম্যাক্সিমাম বিটা সি থেকে ছোট আছে কিনা। যদি বিটা সি থেকে ছোট থাকে সেক্ষেত্রে সি আবার বড় হয়ে যাবে, এজন্য ইএস হয়ে হচ্ছে ম্যাক্সিমাম সিটাকে দেখাবে এবং পরিশেষে আমাদেরকে আউটপুটে প্রিন্ট ম্যাক্সিমামের জায়গায় হচ্ছে সিটাকে, সিতে যে সংখ্যাটা দেওয়া হবে সেটাই হচ্ছে আউটপুট হিসেবে বের করবে। এটা হচ্ছে ইএস এর প্রসেসটা আমি বললাম। এখন ধরো যে নো হলো, অর্থাৎ ম্যাক্সিমাম এটাকে নিয়ে সে যখন এখানে আসলো সেখানে চেক করে দেখলো যে এর মানটা বি থেকে ছোট আছে কিনা। ধরো ছোট নেই, তার মানে সে সেদিকে আসবে, নো এর দিকে যাবে। যাওয়ার পর এখন আবার চেক করবে যে এর মানটা সি থেকে ছোট আছে কিনা। ধরো এটাও নেই, তো তখন কি করবে? নো এর দিকে যাবে। তার মানে আমাদের ম্যাক্সিমাম নাম্বার কি হচ্ছে? এই থাকছে। কথা কি বুঝতে পারছি? সো এখানে আমাদের আনসার হিসেবে কয়টা বের হবে? চলক বের হবে একটা, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার হিসেবে আউটপুট বের হবে একটা, কিন্তু আমাদেরকে ইনপুটে দেওয়া হয়েছে কয়টি? তিনটি। এজন্য আমরা এই প্রসেসে হচ্ছে কি করতে পারি? একটাকে আউটপুট হিসেবে আমাদেরকে প্রদর্শন করতে পারি, ঠিক আছে। সো আমরা স্টেপ বাই স্টেপ কি করেছি, যেভাবে অ্যালগোরিদমটা দেওয়া আছে সেটার স্টেপ অনুযায়ী শুধুমাত্র আমরা ফ্লোচার্টটা অঙ্কন করেছি। আশা করি তোমরা বিষয়টা কি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বুঝতে পেরেছো কিনা। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। গহতে আমাদেরকে বলা হয়েছে যে দৃশ্যকল্প 1 এর ডাটাগুলো একটি অ্যারেতে নিয়ে তাদের যোগফল সি প্রোগ্রামের মাধ্যমে বের করা সম্ভব, ব্যাখ্যা করো। খেয়াল করবে দৃশ্যকল্প 1 এ কি দেওয়া আছে? দৃশ্যকল্প 1 এ দেওয়া আছে 7, 10, 45, 20, 51, 23। এই সংখ্যাগুলো হচ্ছে আমাদেরকে দৃশ্যকল্প 1 এ দেওয়া হয়েছে এবং আমাদেরকে সেই অনুযায়ী গহতে কি প্রশ্ন করেছে যে দৃশ্যকল্প 1 এর যে ডাটাগুলো সেগুলো একটি অ্যারেতে নিয়ে তাদের যোগফল সি প্রোগ্রামের মাধ্যমে বের করা সম্ভব, ব্যাখ্যা করো। আমি প্রোগ্রামটা করার আগে তোমাদেরকে একটু বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি। অ্যারে বিষয়টা কি, ঠিক আছে। অ্যারে মানে হচ্ছে একটা বিন্যাস, একটা একই রকম ডাটার বিন্যাস হচ্ছে অ্যারে, ঠিক আছে। সো ধরো এখানে সবগুলো ডাটাই হচ্ছে কি ইন্টিজার টাইপের ডাটা বা পূর্ণ সংখ্যা। এখন অ্যারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অ্যারে সবসময় ধরা হয় 0 থেকে, অর্থাৎ অ্যারে 0-র মান হচ্ছে এই যেটাকে আমরা তৃতীয় বন্ধনীর মাধ্যমে দেখাতে হয়। অ্যারের 0 মানটা হচ্ছে প্রথম মানটা,
অর্থাৎ এখানে এই ডাটা অনুযায়ী অ্যারে 0-এর মান হচ্ছে 7, তারপর অ্যারে 1-এর মান হচ্ছে 10, তারপর হচ্ছে অ্যারে 2-এর মান হচ্ছে 45, অ্যারে 3-এর মান হচ্ছে 20, অ্যারে 4-এর মান হচ্ছে 51 এবং অ্যারে 5-এর মান হচ্ছে 23। অর্থাৎ অ্যারের মান ধরা হয় 0 থেকে, তাহলে 0 1 2 3 4 5 অ্যারে এসেছে 5 পর্যন্ত, কিন্তু সংখ্যা কয়টি? 6টি। এখন এই সিস্টেম অনুযায়ী আমাদেরকে হচ্ছে প্রোগ্রামটা করতে হবে। তো প্রোগ্রামটা করার সময় জিনিসটা খেয়াল করো, যতটা অ্যারে থাকবে অ্যারের সংখ্যা নয়, 0 থেকে শুরু করে নয়, আমরা সংখ্যাগুলো গুনছি। এখানে তো 6টা সংখ্যা আছে, তার মানে অ্যারে হবে 6। অ্যারে কত? এই যে অ্যারে হচ্ছে কি 6, এবং এই বিষয়টাকে আমরা দেখাবো কিসের মাধ্যমে? এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলো সংখ্যা, এই যে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখাবো কমা সহকারে। 7 10 45 20 51, তারপর হচ্ছে 23। ঠিক আছে, এই যে পুরো প্রসেসটা হচ্ছে প্রথম বুঝতে হবে। আমাদের অ্যারে হচ্ছে 5 পর্যন্ত, কিন্তু সংখ্যা কয়টি? 6টি। সংখ্যা যতটা হবে অ্যারের ভিতরে সংখ্যাটা ততই হবে, এবং এখানে হচ্ছে আমাদেরকে সমান সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে সবগুলো ডাটা আমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে কি করবে? সে যোগ করবে। আমাদের এখন যে প্রোগ্রামটা আমরা করব সেই প্রোগ্রামে এই সংখ্যাগুলো সে কি করবে? যোগ করবে। এবং অ্যারেতে নেওয়ার মানে হচ্ছে এই যে আমি এই প্রসেসটা দেখালাম, এই পুরোটি হচ্ছে অ্যারের প্রসেস। ঠিক আছে, তাহলে যতটা সংখ্যা থাকবে, ধরো এখানে যদি 8টা সংখ্যা থাকতো, আমি এখানে লিখতাম অ্যারে 8 লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 8টি ডাটা আমরা লিখে দিতাম। তবে খেয়াল করবে অ্যারে শুরু হয় কত থেকে? 0 থেকে। এটা কিন্তু অ্যারে 0-এর মান, এবং অ্যারে 1-এর মান হচ্ছে এইটা, অ্যারে 2-এর মান হচ্ছে এটা, এভাবে যাবে। ঠিক আছে, তবে সংখ্যা হচ্ছে 6টা, এই জন্য আমরা অ্যারে কি লিখেছি? এখানে 6 লিখেছি। এখন এই প্রসেসটাকে আমরা ফলো করে হচ্ছে আমরা কি করব? এখন প্রোগ্রামটা করব। তবে প্রোগ্রামে খেয়াল করবে, আমরা বলেছি অ্যারে 0 থেকে শুরু হয়েছে, তার মানে i এর মান হবে কত? 0, কারণ প্রথম ভ্যালু আমরা সবসময় হচ্ছে ধারার প্রথম মান নেই, কিন্তু এখানে কিন্তু আমাদের ধারাটা কোনো নির্দিষ্টভাবে বৃদ্ধি পাচ্ছে না, এবং এই যে ধারাগুলো এলোমেলোভাবে দেওয়া আছে সংখ্যাগুলো, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যারেতে নিয়ে যখন যোগ করব তখন আমাদেরকে সবসময় অ্যারেতে i এর মান প্রথমে কি দেখাতে হবে? 0 দেখাতে হবে। সো এখন হচ্ছে আমরা এই প্রসেসটা ঠিক করে হচ্ছে আমরা প্রোগ্রামটা করছি। খেয়াল করো, আমি এটা প্রোগ্রাম করছি, সংখ্যাগুলো থাকুক, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমরা এখন আনসারটা করছি এখান থেকে। খেয়াল করবে, প্রথমে হচ্ছে আমরা ফাইল দিচ্ছি include stdio.h, তারপর হচ্ছে আমরা ইন্টিজার মেইন দিয়ে দিচ্ছি, মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা কি লিখব? আমরা ইন্টিজারে i দেখাচ্ছি এবং দেখাবো হচ্ছে অ্যারে। আমরা কিছুক্ষণ আগে যে প্রসেসটা দেখেছি সেই অ্যারের ভিতরে হচ্ছে আমাদের সবগুলো সংখ্যাকে এখানে নিয়ে আসতে হবে। তার মানে এখানে সংখ্যা হচ্ছে কয়টা? 1 2 3 4 5 6টা, তার মানে অ্যারে হচ্ছে 6। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সংখ্যাগুলো দেখিয়ে দিব, 7 10 45 20 51 23। আচ্ছা, এটা হচ্ছে আমাদেরকে ইন্টিজারে দেখালাম। এখন আমরা এখানে একটি সেমিকোলন দিয়ে দিব, স্টেটমেন্টের পরে আমরা কি করব? একটি সেমিকোলন দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি দেখাবো? প্রথমে সাম দেখাবো 0, অর্থাৎ প্রথমে আমাদের হাতে কি? সাম সমান সমান 0, সামেশন কি? 0। এখন আমরা লুপের মাধ্যমে কাজটা করব, ফর লুপ দিয়ে কাজ করছি। খেয়াল করো, ফর লুপ দিলাম। এখন ফর লুপের ভিতরে কি লিখতে হয়? প্রথমে ইনিশিয়াল ভ্যালু লিখতে হয়। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে অ্যারের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু সবসময় প্রথমে কি হবে? 0 হবে, অর্থাৎ প্রথমেই হচ্ছে অ্যারে 0-এর মানটা নিবে। সো এখানে কি করবে? i ইকুয়ালস টু আমরা কি লিখব? 0, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমরা দেখাবো যে শর্তটা, অর্থাৎ i এর লাস্ট ভ্যালু কত পর্যন্ত হবে। এখানে অ্যারে কত পর্যন্ত? দেখো সংখ্যা হচ্ছে 6টা, কিন্তু অ্যারে কত পর্যন্ত গিয়েছিল? 5 পর্যন্ত, তার মানে 6 থেকে কম। অ্যারের মানটা হচ্ছে কি? 6 থেকে কম, এই জন্য আমরা লিখবো i লেস দেন 6। ঠিক আছে, অর্থাৎ অ্যারে যদি 5 পর্যন্ত যায় এখানে আমাদের শর্তে দিতে হবে 6, অ্যারে যদি 8 পর্যন্ত যায় আমাদের এখানে দিতে হবে 9, অর্থাৎ 9 থেকে ছোট। অ্যারে যদি 12 পর্যন্ত যায় আমাদেরকে এখানে লিখতে হবে 13, অর্থাৎ 13 থেকে ছোট। অর্থাৎ অ্যারে যতটা যাবে বা সংখ্যা এখানে যতটা থাকবে এখানে সেই সংখ্যাটা হচ্ছে এখানে বসাতে হবে। এটা হচ্ছে আমাদের শর্ত দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা দিব এখন ইনক্রিজিং ভ্যালুটা। খেয়াল করো, আমরা লিখেছিলাম অ্যারে 0, তারপর হচ্ছে 1
2 3 4 অর্থাৎ এক করে করে হচ্ছে অ্যারের মানগুলো বৃদ্ধি পায়। এজন্য আমরা এখানে লিখে দিব i ইজ ইকুয়ালস টু i প্লাস 1, অর্থাৎ i এর ভ্যালুটা হচ্ছে 1 করে করে বৃদ্ধি পাবে। আচ্ছা, পরের প্রসেসিং দেখানোর পর এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তারপর হচ্ছে স্টেটমেন্ট। এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে অ্যারেটির যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করতে। তো যোগফল আমরা দেখাচ্ছি যে সাম ইকুয়ালস টু সাম প্লাস, এখন আমরা এখানে কি দেখাই, আই দেখাই। সো আইটা কি, একটা অ্যারের মান, এই জন্য আমরা এখানে কি দেখাবো, অ্যারে আই। ঠিক আছে, অর্থাৎ আই এর ভ্যালুটা কি হিসেবে নেবে, অ্যারে হিসেবে সাম প্রত্যেকটার সাথে হচ্ছে যোগফল হিসেবে বের করবে। এবং এখানে একটি সেমিকোলন দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটটি শেষ করব। এখন আমাদেরকে হচ্ছে আউটপুট দেখাতে হবে। আউটপুট দেখানোর জন্য আমরা কি লিখব, প্রিন্ট এফ %d। আউটপুট কি বের হবে, এই যে সামটা হচ্ছে আমাদেরকে আউটপুট হিসেবে দেখাতে হবে। সো এখানে লিখে দেবো আমরা সাম। শেষ হচ্ছে কি, আমাদেরকে স্টপ করার জন্য হচ্ছে রিটার্ন 0 দিয়ে দিতে হবে, রিটার্ন 0, শেষে একটি সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে প্রসেসটা কেমন হবে খেয়াল করো। আমরা যখন i = 0 দিব, অর্থাৎ অ্যারের মান প্রথমে ধরবে 7 থেকে, তো কত পর্যন্ত, 6টা সংখ্যা, অর্থাৎ 6টার আগে পর্যন্ত 6টা সংখ্যা পর্যন্ত নিবে এবং কত করে বৃদ্ধি পাবে, i এর মানটা 1 করে বৃদ্ধি পাবে। তাহলে এখন আমরা যখন সাম ইকুয়ালস টু সাম প্লাস অ্যারে i দিব, তখন i এর ভ্যালুটা প্রথমে 0, তারপর 1, তারপর 2 3 4 5, এভাবে এই 5টা পর্যন্ত সংখ্যা নিবে। এখন যদি 23-এর পর অন্য কোনো সংখ্যা দেওয়া হয়, সেটা কিন্তু আর সে নিবে না, কারণ আমাদেরকে এখানে শর্তের মধ্যে কি দেওয়া আছে, আমাদেরকে লিমিটেশন দেওয়া আছে 6 পর্যন্ত, অর্থাৎ 6টা সংখ্যা সে নিতে পারবে, 6টা অ্যারে সে নিতে পারবে। তো সে কী করবে, এই সবগুলো সংখ্যা হচ্ছে যোগ করে আমাদেরকে যোগফল হিসেবে আউটপুট প্রদর্শন করবে। সো এই হচ্ছে আমাদের অ্যারেতে নিয়ে যে কোনো সংখ্যার বা ধারার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।